দেখো বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাঁঠালের বিচি দিয়ে আর ডেঙ্গির শাক দিয়ে ভাজা করব, কিভাবে করব সেটা দেখাচ্ছি। এই যে কাঁঠালের বিচিটা এরকম করে কেটে, এইভাবে এরকম করে কেটে, এই যে কাঁঠালের বিচিটা এরকম ছুলে এরকম করে কেটে নিতে হবে বন্ধুরা। শাক এটাকে এরকম করে কেটে নিতে হবে বন্ধুরা। কেটে তারপরে ভাজা করবো। ঢেঁকির শাক, এটা হলো ঢেঁকির শাক। এটা পাওয়া যায় বাগানে, জঙ্গলের ভিতরে গাছ হয়ে থাকে, ওখান থেকে আমরা টুকিয়ে আনি, সব কুড়িয়ে এনে উঠাই আনি, এনে এই যে খাই। কেননা এগুলা ভিটামিন বন্ধুরা, এগুলো ভিটামিন, এগুলো পাওয়া যায় না তো কিনা ছাড়া। আমরা গ্রামে থাকি তো। ঢেঁকির শাক আর এই কাঁঠালের বিচি দিয়ে একসাথে আমি বানাবো। কিভাবে বানাবো আমি দেখাবো। এটা আমি সিদ্ধ করতে যাচ্ছি জলে। এটা দেখো, এই যে সিদ্ধ বসালাম, এই যে করে বানাই দেখো। আর তেল দিয়েছি। এটাকে রসুন লঙ্কা পরে, কিন্তু রসুন আমি খাবো না, আমরা খাই না, কেননা আমরা নিরামিষ ভগবানের পূজা করি সবসময়, তাই আমাদের নিরামিষ ভোজন। এই যে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে যাবে, তো লাল লাল হয়ে গেল। এখন দিয়েছি আমি কালো জিরা ফোড়ন। এই যে দেখেন বন্ধুরা, কালো জিরা দিয়ে এই যে এটা সিদ্ধ করেছিলাম বিচিটা, এটা ঢেলে দিলাম। হলুদ পড়েছে, এই যে লবণ দিলাম। তো এটা একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে শাকটা ঢেলে দিলাম। এটা লাল লাল হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে এটা ভেজে নিলাম একটু তেলের মধ্যে। এখন দিব আমি এই শাক এখানে। দুটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটা ভাজা করছি। এটা ভাতের সঙ্গে ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে। ঢেঁকির শাকটা কাঁঠালের বিচি দিয়ে বানালাম, এটা হয়ে গেছে।